চলো আজকে তাহলে 5 ডি থেকে শুরু হবে। y সমান x কিউব বক্ররেখা x অক্ষ এবং y ইকুয়াল 0, x ইকুয়াল 1 ও x ইকুয়াল 3 সরলরেখার তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। y ইকুয়াল 0 মানে x অক্ষ আছে, দুইবার লেখা আছে এইজন্য কনফিউজিং। দেখো ভাই একটু তুলি কি কি দেওয়া আছে। y সমান x কিউব দেওয়া আছে। আমাদের x অক্ষের সাথে x ইকুয়াল 1 থেকে 3 এর মধ্যে এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। y ইকুয়াল x কিউবের গ্রাফ দেখতে অনেকটা এরকম। এই পাশটা নিয়ে ভাই যেহেতু ঝামেলা, মাথা ব্যথা নাই, এই পাশটা বাদ দাও। এই পাশটাতে ক্রমাগত এরকম বৃদ্ধি পাচ্ছে, এটা বক্ররেখা। তাহলে একটু বুঝো ভাইয়া কতটুকু ক্ষেত্রফল দরকার। x ইকুয়াল 1 x ইকুয়াল 3 এর মধ্যে y ইকুয়াল 0 রেখা মানে x অক্ষ এবং এই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে এতটুকু। তুমি যদি ধরো গ্রাফ আঁকতে নাও পারো, গ্রাফ আঁকার দরকার নাই আসলে, গ্রাফে আমি আঁকছি তোমাদের বোঝানোর জন্য। এরিয়া বের করা খুব সহজ। এক্স অক্ষের সাথে এরিয়া বের করতে বলছো, তাহলে কার সাপেক্ষে ইন্টিগ্রেট করবা? এক্স অক্ষের সাথে। লিমিট গুলো দেওয়া আছে 1 থেকে 3, শেষ। ওয়াই এর একাধিক মান নাই ভাইয়া, ওয়াই সমান শুধু এক্স কিউব, তাহলে তোমার কোয়াড্রেন্টে হিসাব করতে হবে না। যদি প্লাস মাইনাস থাকতো তখন চিন্তা করার বিষয় আসে। তাহলে ডাইরেক্ট বসায় দাও ওয়াই এর জায়গায় এক্স কিউব ডিএক্স 1 থেকে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 4, আপার লিমিট 3 লোয়ার লিমিট 1। কত আসে দেখো। y ইকুয়াল 0 মানে x অক্ষে বুঝিয়ে যাইছে, বুঝছো? ভুলে দুইবার লিখে ফেলছে। তাড়াতাড়ি করো ভাইয়া, কত আসে এটা? আল্লাহ জানে। 3 4 মানে কত? 81/4, তাহলে 80/4, তার মানে 40/2, 20 মনে হয় না? এরপরে ম্যাথটা ভাইয়া খুবই অন্যরকম। এটা চিত্র আঁকতে পারলে সবচেয়ে ভালো হইতো আমাদের, কিন্তু আমরা তো চিত্র আঁকতে পারি না এখনো, কারণ আমরা পরাবৃত্ত পারি না ঠিকঠাক মতো। সরি, সো একটু এটা মুছি। এই ক্ষেত্রে একটা চিত্র আমরা পারি, সেটা হচ্ছে বৃত্ত। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 1, এটা হচ্ছে 1 নং। আরেকটা কত ভাইয়া? y স্কয়ার ইকুয়াল 1 মাইনাস x। এইটার চিত্র আমরা আঁকতে পারি না, তাই না? এটা আসলে পরাবৃত্তটা চিত্র আমরা সেকেন্ডারি রুট আঁকতে পারবো। এখন যদি চিত্রটা ভাই তোমাদেরকে দেখাই, চিত্রটা আসলে এইরকম দেখতে। বৃত্ত আর এখান থেকে একটা পরাবৃত্ত। হাই হাই হাই, এই হচ্ছে চিত্রটা। যদিও দেখে বোঝা যাচ্ছে না। দেখো ভাই বলি, বৃত্ত ব্যাসার্ধ কত? 1, তাহলে এই বিন্দুটা হচ্ছে 1,0, বা এই বিন্দুতে x এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আরেকটু সুন্দর করে চিত্রটা আঁকার চেষ্টা করি ভাইয়া। একটা বৃত্ত আগে এঁকে ফেলি। এই এবার এখান থেকে একটা পরাবৃত্ত এঁকে ফেলি। পরাবৃত্তটা যে এভাবে হবে এটা আসলে তুমি সেকেন্ড ইয়ারে উঠলে বুঝতে পারবা। হ্যাঁ, আমরা যখন পরাবৃত্ত পড়বো তখন চিত্রটা বুঝতে পারবা। যদিও চিত্র ছাড়াও আমরা এই ম্যাথ করতে পারবো ভাই, তোমাদের সেটাও দেখাবো। আগে ভাই চিত্রটা বুঝাই। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু 1, তাহলে ভাই এখানে x এর ভ্যালু কত? 1। ওরা আমাদেরকে এই বৃত্ত এবং এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে দিচ্ছে, এই জায়গাটা। না, সবসময় মূল বিন্দুতে হয় না ভাইয়া। মূল বিন্দুতে হয় যখন y স্কয়ার ইকুয়াল 4x হয়, তাই না? এরকম হলে মূল শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে। কিন্তু এরকম যদি না হয়, এরকম হয়, তখন শীর্ষবিন্দু আরেক জায়গায় হবে। সেটা ভাই তোমাদের দেখাতে পারি চাইলে, একটু পরে দেখাচ্ছি। ছেদবিন্দু এমনিতে আমরা বের করতে পারবো, টেনশন নেই। এখন আমাদের দুইটা কোয়াড্রেন্টের ক্ষেত্রফল একবারে বের করতে পারবো না ভাই, একটা কোয়াড্রেন্টের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? এখন খেয়াল করে দেখো তো ভাইয়ার উপরের ফাংশনটা হচ্ছে বৃত্ত, তাই না? আর নিচের ফাংশনটা হচ্ছে পরাবৃত্ত। আর আমরা যদি ছেদবিন্দুগুলো বের করতে পারি, তাহলে ওই ছেদবিন্দুর গুলো হবে ভাইয়ার লিমিট। একটা তো অলরেডি বুঝতে পারতেছি 1 হবে, আর এখানে হবে 0। আমরা দেখবো যে বের করে দেখবো। সো ভাইয়ের এই দুইটা লিমিটের মাঝখানে যদি ভাই এটাকে y1, বাইরেটাকে যদি y1 ধরি আর ভিতরটাকে যদি y2 ধরি, তাহলে y1 থেকে y2 বাদ দিয়ে ইন্টিগ্রেট করে যে এরিয়াটা পাবো, ওটাকে 2 দিয়ে গুণ করলে আনসার চলে আসবে। কথা কি বুঝছো?
তো এখন কথা হচ্ছে ভাইয়া চিত্র আঁকা ছাড়া এটা আমরা কিভাবে বুঝবো? তাহলে প্রথম কাজ হচ্ছে 1 আর 2 এর ছেদবিন্দু বের করা। তাহলে 1 আর 2 সমাধান করতে গিয়ে ভাই একটা কাজ করি, 2 নং থেকে y স্কয়ার মানটা 1 নং এ বসাই। তাহলে x স্কয়ার প্লাস 1 মাইনাস x ইকুয়াল 1 2 হতে বসার পর দেখো দুই পাশ থেকে 1 গুলা বাদ দিয়ে দিলে থাকে x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 1। তাহলে ভাই ওই যে ছেদবিন্দু দুইটা কোথায় কোথায় হবে পেয়ে গেছি। একটা হবে x ইকুয়াল 0 দিয়ে একবার ছেদ করবে যে জায়গায়, আর এটা ছেদ করবে কোথায় x ইকুয়াল 1 এ। পাইলাম ছেদবিন্দু। এখন ধরো তুমি চিত্র জানো না, হ্যাঁ, বাট তুমি এই দুইটা গ্রাফ যে ক্ষেত্রফলটা তৈরি করবে সেটা তো একটা থেকে একটা বাদ দিতে হবে, এটা তো আমরা বুঝি, ইন্টিগ্রেট করতে হবে এইভাবে, তাই না? এবং লিমিট গুলো পেয়ে গেছি 1 থেকে 0 থেকে 1। কিন্তু ঝামেলা হচ্ছে ক্ষেত্রফল যে উপরেও আছে নিচেও আছে, এটা তো চিত্র ছাড়া বোঝা যাচ্ছে না, যাচ্ছে? কিন্তু বুঝা যাবে, এই যে দেখে ভাইয়া। এখন আমাদেরকে তো এই দুইটা ফাংশনে একটাকে y1 একটাকে y2 ধরতে হবে। যেহেতু চিত্র অলরেডি আমরা বুঝতেছি বৃত্ত উপরে, তাই বৃত্তটাকে y1 ধরি। আর যদি আমরা না বুঝি চিত্র ছাড়া, তখন হচ্ছে y1 y2 করবো, কিন্তু মডুলাস দিয়ে রাখবো। ওই যে গত ক্লাসে একটা ম্যাথ করাইছিলাম, যে তুমি যদি না বুঝো যে কে উপরে কে নিচে, তাহলে মডুলাস দিয়ে করো, ক্ষেত্রফল তো সেম আসবে। তাহলে ভাই একটা কাজ করি, ধরি বৃত্তের সমীকরণের y-টাকে y1 প্লাস মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, তাই না? এবং পরাবৃত্তের সমীকরণের y-টাকে ধরি হচ্ছে y2। একটা জিনিস খেয়াল করতে ভাইয়া, দুইটার ক্ষেত্রেই y এর মান প্লাসও আছে, y এর মান মাইনাসও আছে। এটা কি মিন করে? যে এইটার জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু আছে, ফোর্থ কোয়াড্রেন্টে ভ্যালু আছে, এটার জন্য ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালু আছে, ফোর্থ কোয়াড্রেন্টে ভ্যালু আছে, তাই না? বা ফার্স্ট ফোর্থ কোয়াড্রেন্ট বাদ দিয়ে এটার জন্য y অক্ষের উপরেও ভ্যালু আছে, নিচেও ভ্যালু আছে। কারণ y অক্ষের উপরে y পজিটিভ হয়, সরি x অক্ষের উপরে y পজিটিভ, উল্টো বলে ফেলছি, x অক্ষের উপরে y পজিটিভ, x অক্ষের নিচে কি y নেগেটিভ। তাহলে এই ফাংশনের x অক্ষের উপরেও আছে, নিচেও আছে। সেম এইটারও x অক্ষের উপরেও আছে, নিচেও আছে। এখন যদি ভাই এখানে প্লাস মাইনাস না থাকতো, তাহলে প্রথমে খালি ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে। কারণ এটা যদিও ফোর্থ কোয়াড্রেন্টে আছে, কিন্তু এটা তো ফোর্থ কোয়াড্রেন্টে নাই, এটা তো কোনো ক্ষেত্রফল তৈরি করবে না ফোর্থ কোয়াড্রেন্টে। এখন যেহেতু ভাইয়া দুইটাই প্লাস মাইনাস, তাহলে বুঝতে হবে যে এক্স অক্ষের উপরেও এই ফাংশন আছে, এক্স অক্ষের নিচেও এই ফাংশন আছে, এটাও সেই এক্স অক্ষের উপরেও আছে, নিচেও আছে। তাহলে ক্ষেত্রফল যদি তৈরি করে, আমরা যেহেতু উপরের ভাগে ক্ষেত্রফল বের করব, তাহলে উপরের ভাগে যতটুকু ক্ষেত্রফল তৈরি করবে, নিচের ভাগেও ততটুকু ক্ষেত্রফল তৈরি করবে, দুই দিয়ে গুণ করে দিব। কথা কি বুঝছো? ধরো চিত্র আমরা পারি নাই, কিন্তু ছেদবিন্দু তো বের করতে পারবো। তারপর ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2, এটাও তো করতে পারবো সবাই, পারবো না? ইন্টিগ্রেশন অফ y1 মাইনাস y2 dx 0 থেকে 1 এর মধ্যে। কিন্তু কথা হচ্ছে এটা কি 2 দিয়ে গুণ করতে হবে কিনা, ওটা কিভাবে বুঝবা? যদি দেখো যে দুইটা ফাংশনের মধ্যে কি আছে, প্লাস মাইনাস আছে। কথা বুঝছি? দুইটা ফাংশনের প্লাস মাইনাস থাকার মানে হচ্ছে দুইটা ফাংশনই এক্স অক্ষের উপরেও আছে, নিচেও আছে। যেমন বৃত্ত এক্স অক্ষের উপরেও আছে, নিচেও আছে, পরাবৃত্ত এক্স অক্ষের উপরেও আছে, নিচেও আছে। চলো, সুতরাং নির্ণয় ক্ষেত্রফল। দুই দিয়ে গুণ দিতে হবে 0 থেকে 1 এর মধ্যে y1 মাইনাস y2 dx। এখন ভাইয়া তো প্রথম চতুর্ভাগেরটা বের করতেছি, তাহলে প্রথম চতুর্ভাগে কি y1 আর y2 নেগেটিভ নিব? না, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বের করে ভাই দুই দিয়ে গুণ করতেছি, তো আমরা পজিটিভ মানগুলো নিব। একটা হবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, আর একটা হবে রুট ওভার অফ 1 মাইনাস x। ইন্টিগ্রেশনটা বড় হবে ভাইয়া, তাই না? এখানে একটু মুছলাম। বলো রুট ওভার অফ 1 মাইনাস x, আচ্ছা একটু ভেঙে ভেঙে করি, দুটো ইন্টিগ্রেশন আলাদা করে ফেলি। রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার dx একটা, আর একটা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস x টু দি পাওয়ার হাফ, লেখা যায় না ভাইয়া? আর dx কে ভাই যদি d1 মাইনাস x লিখি, d1 মাইনাস x কিন্তু dx এর সমান না। বলো ভাই 1 মাইনাস x কে ডিফারেন্সিয়েট করে কত পাওয়া যাবে? -1। তাহলে d1 মাইনাস x মানে আসলে মাইনাস dx, তাই না? তাহলে ভাই dx এর জায়গায় d1 মাইনাস x লিখতে গেলে চিহ্নটা চেঞ্জ করতে হবে, এটা প্লাস বানাতে হবে। কথা বুঝছো? এই যে dx এর জায়গায় ভাই যদি d1 মাইনাস x লিখতে চাই, দেখো dx এর ভ্যালু কত হবে? মাইনাস d1 মাইনাস x। তো এখানে যদি ওটা বসাও, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। লিমিট গুলো হচ্ছে 0 থেকে 1, 0 থেকে 1। তাহলে এবার ইন্টিগ্রেশন তো আমরা পারি, রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় x বাই 2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। আর এখানে কত পাবো? এটা পাবো হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার হাফ প্লাস 1, নিচে হাফ প্লাস 1, 2 বাই 3 হাফ প্লাস 1
3/2 উপরে 2/3, 2/3 ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 3/2 মনে হয় এরকম হবে। একবারে করে দিলাম ভাইয়া পুরোটা 0 থেকে 1। আপার লিমিট বসায় দাও, আপার লিমিট বসালে এটা 0 হয়ে যাবে, এটা হবে হাফ সাইন ইনভার্স 1 প্লাস 2/3, এটা হয়ে যাবে 0 মাইনাস লোয়ার লিমিট 0 যদি বসাই এটা হয়ে যাবে 0, এটাও হয়ে যাবে 0, আর এটা হবে 2/3 1 টু দি পাওয়ার 3/2, তাহলে এটা হবে 2 সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2, তাহলে এটা হবে π/4, আর এখানে থাকবে 2/3 1 টু দি পাওয়ার সামথিং মানে 1, 2 দিয়ে গুণ করে দিলে ভিতরে π/2 মাইনাস 4/3। তাহলে চিত্র আঁকতে না পারলেও ম্যাথ করা যাবে, তবে চিত্র আঁকতে পারলে ম্যাথ সহজ হয়, চিন্তা ভাবনা করা লাগে না। সো ভাই তোমাদেরকে পরাবৃত্তের একটা চিত্র মানে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে কোন পরাবৃত্তের শীর্ষবিন্দু মানে হচ্ছে এই বিন্দুটা, কোন পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা হয়, ওই পরাবৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস শীর্ষবিন্দু আলফা মাইনাস বিটা এবং অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে, এক্স অক্ষের সমান্তরাল হলে ওই পরাবৃত্তের সমীকরণ হবে y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তো শীর্ষবিন্দু যদি 0 0 থেকে সরে আলফা বিটা বিন্দুতে চলে যায়, দেখো এটা কিভাবে মনে রাখবা সেটা ভাইয়া দেখাই। তাকাও সবাই, পরে লিখি হবে। পরাবৃত্তের শীর্ষবিন্দু নরমালি মূল বিন্দুতে হয়, গত ক্লাসে ভাই তোমাদেরকে বলছিলাম তাই না, এবং মূল বিন্দুতে শীর্ষ হলে পরাবৃত্তের যে সমীকরণ সেটা হয় y স্কয়ার ইকুয়াল 4ax। এখন ভাইয়া যদি শীর্ষবিন্দু 0 0 থেকে সরে আলফা বিটা বিন্দুতে চলে যায়, তখন এই পরাবৃত্তের সমীকরণে কি হবে, দেখো সবকিছু আলফা বিটা পরিমাণ বেড়ে গেছে না, পুরো পরাবৃত্তটা আলফা বিটা পরিমাণ দূরে সরে গেছে, প্রত্যেকটা বিন্দুর ভুজ আলফা পরিমাণ বেড়ে যাবে, কোটি বিটা পরিমাণ বেড়ে যাবে, তো তোমার কাজ হচ্ছে সেটা কমায় দেওয়া। তাহলে এই ক্ষেত্রে y এর মান থেকে বিটা কমায় দাও আর x এর মান থেকে আলফা কমায় দাও, তাহলে সমীকরণ চলে আসবে। এটা প্রমাণ আছে যদিও, বাট মনে রাখার টেকনিক হচ্ছে x আর y থেকে জাস্ট আলফা বিটা বাদ দিয়ে দাও। কথা কি বুঝতেছো ভাইয়া? এখন আমাদের এই ক্ষেত্রে সমীকরণটা কিরকম ছিল দেখো তো, y স্কয়ার ইকুয়াল কত ছিল 1 মাইনাস x না, তাহলে এটাকে আমি লিখতে পারি না y স্কয়ার ইকুয়াল, এটা মাইনাস কমন নাও তাহলে কত হবে x মাইনাস 1, এটাকে আবার লেখা যায় মাইনাস 1 টাকে লেখা যায় 4 ইনটু মাইনাস 1/4 ইনটু x মাইনাস 1, আর এটাকে লেখা যায় y মাইনাস 0 হোল স্কয়ার। তো দেখো তো y মাইনাস আলফা বিটা হোল স্কয়ার ইকুয়াল y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু x মাইনাস আলফা, এটা মত হইছে না দেখো। তাহলে এখান থেকে দেখে ভাইকে বলো শীর্ষবিন্দু এবার কোথায় হবে, 1,0 তে, দেখো তো হইছে কিনা 1,0 তে শীর্ষ। এবং এর মান যদি নেগেটিভ হয় তখন পরাবৃত্তটা উল্টা দিকে মুখ করা হয়, যেমন এর মান পজিটিভ হলে পরাবৃত্ত এদিকে মুখ করে আছে, এর মান যদি নেগেটিভ হয় পরাবৃত্ত কোন দিকে মুখ করবে, উল্টা দিকে মুখ করবে, এই কারণে 1,0 শীর্ষ আর পরাবৃত্ত উল্টে গেছে। কথা বুঝছো? আসলে সবকিছু লেখো। এটাতে মাইনাস কেন আসছে, ওই যে 1 মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত পাবো বলো, -1 তাই না, তাহলে d1 মাইনাস এক্স সমান হবে মাইনাস dx, বা dx সমান হবে মাইনাস d1 মাইনাস এক্স। তো ভাই যে dx তো মুছে ফেলছি, dx এর জায়গায় 1 মাইনাস এক্স ঠিক থেকে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটা বাইরে নিয়ে আসছে একবারে। আচ্ছা, তারপরে ম্যাথে যাবো আমরা xy ইকুয়াল c স্কয়ার অধিবৃত্ত x অক্ষ এবং x ইকুয়াল 0 x ইকুয়াল b রেখা দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। ছয়ের b, xy ইকুয়াল c স্কয়ার, এই অধিবৃত্ত দেখতে কেমন, এটা এক ধরনের অধিবৃত্তের সমীকরণ। আমরা এগুলো অবশ্য পড়ে আসছি, আয়তাকার অধিবৃত্ত যে পিভি সমান ধ্রুবক এরকম লেখচিত্র আমরা পড়ছিলাম না ভাইয়া বয়েলে, কিরকম ছিল এরকম না দেখতে, তো এই ক্ষেত্রে গ্রাফটা এরকমই হবে। দেখে ভাইয়া একটু, x অক্ষ y অক্ষ x অক্ষ
আর এই হচ্ছে গ্রাফটা এক্স ওয়াই ইকুয়াল সি। এটা কোথাও ছেদ করবে না এক্স অক্ষকে। কেন ছেদ করবে না জানো? কারণ এক্স ওয়াই ইকুয়াল যদি সি স্কোয়ার হয় তাহলে যে বিন্দুতে ওয়াই এর মান 0, দেখো তো সি স্কোয়ার বাই এক্স, ওয়াই এর মান যদি 0 করতে চাও তাহলে এক্স এর মান হইতে হবে ইনফাইনাইট, তাই না? এক্স যদি ইনফিনিটি হয় সেখানে ওয়াই কত হবে? 0 হবে। তার মানে এটা ইনফিনিটিতে গিয়ে এক্স অক্ষকে ছেদ করছে। কথা কি বুঝতেছো ভাইয়া? এক্স এর মান যদি ইনফিনিটি হয় তখন গিয়ে ভাইয়ের ওই বিন্দুর কোটি 0 হবে। তাহলে কোথায় কোটি কমে 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 শূন্য হবে? ইনফিনিটি দিকে। এই জন্য এটা ছেদ করবে না কখনো এক্স অক্ষকে। সেম গোস ফর ওয়াই, ওয়াই অক্ষকে কখনো ছেদ করবে না। তো এখন আমাদের লিমিট দেওয়া আছে, দেখো লিমিট হচ্ছে এক্স ইকুয়াল এ থেকে এক্স ইকুয়াল বি রেখা দুটি দ্বারা। এটা ধরো এক্স ইকুয়াল এ, এটা ধরো এক্স ইকুয়াল বি। তাহলে এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। ম্যাথ খুব সহজ, এটাতে কঠিন কিছু নেই। ম্যাথ এখানেই শেষ আসলে, এই জায়গাটা যাচ্ছে ওরা। আর আমাদের ওয়াই এখান থেকে আমরা বের করে যদি বের করে নিই, ওয়াই সমান হবে সি স্কোয়ার বাই এক্স, তাই না? এক নং থেকে যদি ওয়াই মানটা বের করে নিই, চলো তাহলে ভাই এক নং থেকে লিখতে পারি ওয়াই সমান সি স্কোয়ার বাই এক্স। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল ভাইয়া ওই ওরা যেভাবে সিরিয়ালে দিছে ওভাবে লিখতে হবে। এক্স ইকুয়াল এ ও এক্স ইকুয়াল বি। নির্ণয় ক্ষেত্রফল এ থেকে বি এর মধ্যে ওয়াই ডিএক্স। পাশাপাশি করে দেই, এ থেকে বি এর মধ্যে ওয়াই জায়গায় হবে সি বাই সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। সি স্কোয়ারটা বাইরে নিয়ে আসো, 1 বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে ভাইয়া? ln x। আপার লিমিট হচ্ছে বি, লোয়ার লিমিট হচ্ছে এ। লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আপার লিমিট ln b মাইনাস লোয়ার লিমিট ln a। দুইটা লগারিদম বিয়োগ করা থাকলে এদেরকে একই লগের ভিতরে ভাগাকারে লেখা যায়। ডান। রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুটে পরাবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল। গিভেন রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল রুট এ। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, আর একটা স্পেশাল টাইপের পরাবৃত্ত। এই পরাবৃত্তটা দেখতে কেমন এটাও খুব সহজে বের করা যায়। কিভাবে? দেখো তো ভাইয়ার এক্স অক্ষের ছেদবিন্দুতে কোটি কত হয় বলো ভাইকে? এক্স অক্ষের ছেদবিন্দুতে কোটি কত? 0 না? ওয়াই 0। তাহলে ওয়াই এর মান যদি 0 বসাও তাহলে এক্স এর মান কত পাবা? a। তো ধরো এটা হচ্ছে a। আবার দেখো তো ওয়াই অক্ষের ছেদবিন্দুতে x 0 হয় না? তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দুতে যদি x এর মান 0 বসাও তখন ওয়াই এর মান কত পাবা? a। সো এটা হচ্ছে a থেকে এর মধ্যে যদি এরকম একটা বক্ররেখা আঁকো, এই এটাই হচ্ছে এই পরাবৃত্তটা। সুন্দর না দেখতে? এবং এটা এখানেই শেষ। আর কোন দিকে কেন যায় না জানো? কারণ যদি এদিকে যাইতে হয় তাহলে এক্স কে নেগেটিভ হইতে হবে না? কিন্তু রুটের ভিতরে কি নেগেটিভ অ্যালাউ করে? আবার যদি ভাই এইদিকে বেরোতে চাই তাহলে ওয়াই নেগেটিভ হয়ে যাবে, ওয়াই তো রুটের ভিতরে অ্যালাউ করবে না। তো এই পরাবৃত্ত জাস্ট এতটুকুই, শেষ। তো কেউ যদি বলো যে ভাই এই এক্স অক্ষের ছেদবিন্দু, বা কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে বুঝছো যে এটা এ থেকে এর মধ্যেই হবে, তখন বলবা যে এটা এক্স অক্ষের ছেদবিন্দুতে ওয়াই 0 হবে, ওয়াই 0 বসালে এক্স এর মান এ পাবো, ওয়াই অক্ষের ছেদবিন্দুতে এক্স 0 হবে, এক্স 0 বসালে ওয়াই এর মান এ পাবো, তাই না? তাহলে আমাদের এই ক্ষেত্রফলটা বের করা দরকার। এবার তো তোমাদের কোনো মানে ব্যাপারই না, লিমিট তো বুঝেই যাচ্ছ। যদি এক্স এর এক্স অক্ষের সাপেক্ষে করি তাহলে এখান থেকে শুরু করতে হবে। তাহলে এক্স এর লিমিট 0 থেকে এক্স এর লিমিট কত পর্যন্ত? এ পর্যন্ত। আমরা একটু প্রথমে এটা লিখি, এক্স অক্ষের ছেদবিন্দু a, 0 আর ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে 0, a। সুতরাং নির্ণয় ক্ষেত্রফল সমান, ওরা আমাদের কাছে পুরো ক্ষেত্রফলটা চাচ্ছে, তাহলে ক্ষেত্রফল এরিয়া সমান ভাই যদি এক্স অক্ষের, এটা কিন্তু দুটাই করা যায়, এক্স অক্ষের সাপেক্ষে করা যায়, ওয়াই অক্ষের সাপেক্ষে করা যায়। সো ভাইয়া ধরো এক্স অক্ষের সাপেক্ষে করতেছি, তাহলে ওয়াই ডিএক্স দিয়ে করতে হবে 0 থেকে a। কিন্তু ঝামেলা হচ্ছে ভাইয়া ওয়াই এর মানটা নাই, সেজন্য আমরা পাশে একটু ওয়াই এর মান বের করবো 1 নং থেকে। রুট ওভার অফ ওয়াই সমান হবে রুট a মাইনাস রুট এক্স। বড় করে দাও, ওয়াই সমান হবে a মাইনাস 2 রুট এক্স, না রুট a ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস এক্স। এই ওয়াই এর মানটা আমরা এখানে ব্যবহার করব।
চলো ভাইয়া, a কে ইন্টিগ্রেট করবো, এ তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর dx কে ইন্টিগ্রেট করলে x পাওয়া যাবে। 2 রুট এ তো কনস্ট্যান্ট, আর রুট x কে ইন্টিগ্রেট করলে x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 পাওয়া যাবে। x কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2 পাওয়া যাবে। দুই দুগুণে 4, 4/3, আপার লিমিট যেহেতু a, তাহলে এটা হবে a স্কয়ার মাইনাস 4/3 রুট a ইন্টু a টু দি পাওয়ার 3/2 প্লাস a স্কয়ার বাই 2। আর লোয়ার লিমিট যেহেতু 0, এটা 0, এটাও 0, এটাও 0, সব 0। এটা কত হয় ভাই? a টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে হাফ আর 3/2 a স্কয়ারই তো থাকে, a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 সব যোগ করলে হবে, ও হ্যাঁ শুধু a স্কয়ার বাই 6, সরি। এটা 6, 9, 4 দুগুণে 8, ঠিক আছে। এটা ভাই মুছলাম তাহলে। তাহলে ভাই দুইটা জিনিস আজকে আমরা নতুন শিখছি, একটা হচ্ছে xy c স্কয়ার বা xy c, এটা হচ্ছে অধিবৃত্ত এবং এটা কোথাও x অক্ষ y অক্ষকে ছেদ করে না। আর আরেকটা শিখলাম হচ্ছে √x + √y ইকুয়াল হচ্ছে a √a, এটা হচ্ছে পরাবৃত্ত এবং সে x এবং y অক্ষ দুটাকে কোথায় ছেদ করে? a দূরত্বে, একটা a,0 তে একটা 0,a তে, ঠিক আছে? এই দুটো জিনিস মনে রাখবা। ক্ষেত্রফল চ্যাপ্টার থেকে অলওয়েজ কোশ্চেন আসে, অলওয়েজ। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। 17 y কে sin x বক্ররেখা x অক্ষ এবং x = π/2 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। y = sin x, আমরা তো sin x এর লেখাচিত্র সবাই এখন আঁকতে পারি, কারণ ভাই তোমাদেরকে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারেও পড়াইছি আর কলেজে প্র্যাকটিক্যালও ছিল। এই যে y = sin x এর লেখাচিত্র হচ্ছে এরকম, একটা পূর্ণ চক্র আঁকলেই হবে। একটা পূর্ণ চক্র কত ডিগ্রিতে হয় ভাইয়া? 2π, তাই না? 2π, তাহলে এটা যদি 2π হয়, ভাইয়ের এটা কত? পাই, এটা কত? ওরা আমাদের এতটুকু চাচ্ছে, এই ক্ষেত্রফলটা চাচ্ছে। তাহলে x = 0 থেকে x = π/2 এর মধ্যে এটাকে ইন্টিগ্রেট করে দিব, শেষ। নির্ণয় ক্ষেত্রফল, আর বাংলা কথা লিখতে পারবো না। নির্ণয় ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin x মানে y dx আর কি। তাহলে 0 থেকে π/2 sin x dx, sin x কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় মাইনাস cos x, মাইনাসটা বাইরে রেখে দেই, π/2 আর হচ্ছে 0, তাহলে cos π/2 মানে হচ্ছে 0 আর cos 0 মানে হচ্ছে 1। বর্গ একক। সাতের বি, x অক্ষ এবং y কে sin x বক্ররেখার একটি চাপ দ্বারা, একটি চাপ মানে হচ্ছে ভাইয়া এই পুরোটা, এই যে এতটুকু, বুঝছো? একটা চাপ মানে হচ্ছে এতটুকু। তাহলে একটা পূর্ণ চাপ দ্বারা যদি ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে এবার ইন্টিগ্রেশনের লিমিটটা হবে 0 থেকে কত ভাইয়া? পাই। জাস্ট এটাই পার্থক্য। একবারে করে দিই ভাইয়া, sin x dx 0 থেকে পাই, সো এটা হবে মাইনাস cos x পাই 0, cos পাই এর ভ্যালু -1, cos 0 ডিগ্রি ভ্যালু 1, এটা হবে -2 বা 2। সো এটা একটা এমসিকিউ শর্টকাট, সবসময় মাথায় রাখবা y = sin x কিংবা y = cos x, দুটো লেখাচিত্র দেখতে তো সেম। cos x এর ক্ষেত্রে হচ্ছে এখান থেকে শুরু হয়, কিন্তু দুটোই তো দেখতে একই রকম। sin x এবং cos x এরা হচ্ছে একটা পূর্ণ চাপ দ্বারা দুই একক ক্ষেত্রফল তৈরি করে, কথা বুঝছো? একটা পূর্ণ চক্র বা একটা পূর্ণ চাপ, সরি একটা পূর্ণ চাপ বা একটা অর্ধ চক্র বলতে পারো এটাকে, একটা পূর্ণ চাপ দ্বারা সে হচ্ছে দুই বর্গ একক ক্ষেত্রফল আবদ্ধ করে। তাহলে যদি কখনো 0 থেকে π/2 বলে, তাহলে মুখোমুখি আনসার করা যাবে, পুরোটা যেহেতু 2, অর্ধেক কত হবে? 1। যদি কেউ বলে হচ্ছে 0 থেকে
3π/2 এর মধ্যে, তাহলে বলা যাবে এই পুরোটা হচ্ছে 1, এটা হচ্ছে হাফ, তাহলে 1 + হাফ 3/2। কথা বুঝছো? সেটা একটা শর্টকাট। চলো, কজের জন্য করলো একই আনসারই আসতো। 7 সি, y = cos x। সি নাম্বার বলা হচ্ছে y = cos x ফাংশনটি দ্বারা x অক্ষের সাথে আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন cos x এর ক্ষেত্রে একটা চাপের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে লিমিটটা ধরার সময় একটু কেয়ারফুলি ধরতে হবে, কারণ cos শুরু হয় এখান থেকে, তাই না ভাইয়া, ম্যাক্সিমাম ভ্যালু থেকে। তাহলে এখান থেকে গিয়ে এই এই আবার এইভাবে চলতে থাকে। সো cos 0 হয় 90 ডিগ্রিতে, এটা হচ্ছে π/2, তাই না ভাইয়া? আর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2। এখন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে তুমি যদি এই লিমিট থেকে এই লিমিটের মধ্যে করো তাহলে ক্ষেত্রফলটা পাবা, তবে নেগেটিভ পাবা, কারণ এটা এক্স অক্ষের কোথায়, নিচে, কিন্তু মান সেম আসবে, মডুলাস দিয়ে করলে মান সেম আসবে। তো ভাইয়া ওই ভেজালটা এড়ানোর জন্য ভাইয়া একটা কাজ করি, ভাইয়া হচ্ছে একটা চক্র এখান দিয়ে দিয়ে নিই, হ্যাঁ, জিরোর আগেই। তাহলে এটা যদি +π/2 হয়, এটা কত হবে? তাহলে একটা পূর্ণ চাপের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা লিমিটটা ধরবো -π/2 থেকে +π/2। আচ্ছা, আরেকটা অল্টারনেটিভ অপশন আছে, সেটা হচ্ছে ভাইয়া 3π/2 থেকে এটা কত হবে দেখো তো, এটা হবে 2π, এটা হবে আরো 5π/2 মনে হয়, তাই না? তাহলে 3π/2 থেকে 5π/2 এর মধ্যে ইন্টিগ্রেট করলেও সেম আসতো। কথা কি বুঝছো? কিন্তু আমরা হচ্ছে -π/2 থেকে +π/2 এর মধ্যে করবো, বাট তোমার খুশি, তুমি যেভাবে বের করতে চাও। তাহলে -π/2 থেকে +π/2 এর মধ্যে করবো y dx, -π/2, এখানে হবে cos x, এখানে হবে -π/2, এটা হবে +sin x। তাহলে একবার হবে আপার লিমিট sin π/2 মাইনাস লোয়ার লিমিট মাইনাস sin -π/2, তাহলে এটা হবে 1, এটা হবে -1 সমান 2। 2 আসবে, ওই যে ভাই বলছে একটা পূর্ণ চাপ দ্বারা 2 একক ক্ষেত্রফলই হবে। হ্যাঁ, sin আর cos এর ক্ষেত্রে sin x আর cos x যদি হয় তাহলে সবসময় একটা পূর্ণ চাপ দ্বারা 2 বর্গের ক্ষেত্রফল হবে। আচ্ছা, কেউ ভাইকে বলো তো, ভাইয়া যদি 0 থেকে পাই এর মধ্যে ইন্টিগ্রেট করি, সরি 2π এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে কি হবে? এই পুরোটা যদি করি তাহলে কত হবে? না, এই পুরোটা করলে 0 হয়ে যাবে, কারণ উপরটা পজিটিভ নিচেরটা হচ্ছে নেগেটিভ। সো কখনো যদি এরকম বলে যে একটি পূর্ণ চক্র দ্বারা বা 0 থেকে 2π পর্যন্ত কতটুকু ক্ষেত্রফল আবদ্ধ করে নির্ণয় করো, তখন একবারে 0 থেকে 2π করা যাবে না, ভেঙে ভেঙে করতে হবে। 0 থেকে পাই পর্যন্ত একটা মান বের করতে হবে, আবার পাই থেকে 2π পর্যন্ত মান বের করতে হবে, এই মানটা নেগেটিভ আসবে, কিন্তু ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, মডুলাস দিয়ে প্লাস বানায় ফেলবা, তারপর দুইটা যোগ করবা, 2 আর 2 এ 4। কিন্তু একবার যদি করতে চাও 0 থেকে 2π sin x dx, তাহলে দেখবা 0 আসে। sin x dx ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে এটা দিয়ে দেখো, তাহলে 0 আসবে। বুঝছো? 4 না, ক্ষেত্রফল নেগেটিভ হয় না, এটা চিহ্ন নেগেটিভ আসছে কারণ উপর নিচে দেখে, আনসার 4 হবে। 0 থেকে এখানে ইন্টিগ্রেশন করার সময় 0 থেকে 2 পে একবারে করা যাবে। y = 1 - x² লেখটি 0,2 ব্যবধিতে অঙ্কন করো। 0,2 ব্যবধিতে গ্রাফটি x অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রফল কত? অতঃপর 0 to 1 - x² dx এর মান নির্ণয় করো। y = 1 - x², এখান থেকে ভাই x² এর মান বের করব। x² = 1 - y, এই পরবর্তীটা আমরা আঁকতে পারবো। x² = মাইনাস কমন নিলে y - 1, এটাকে লেখা যাবে x - 0 হোল স্কয়ার ইকুয়াল মাইনাস, আচ্ছা 4 এ দিয়ে লিখি 4a ইনটু y - 1। তো ভাই তোমাদের শিখাইছিলাম যে, এটা অবশ্য শিখাই নেই, দেখাচ্ছি ভাইয়া। এটা পরাবৃত্তে যদি x² থাকে তখন পরাবৃত্তটা y অক্ষের দুই পাশে হয়, বুঝছিলাম না ভাইয়া? যদি সমীকরণ x² = 4ay হয়, তাহলে পরাবৃত্তের x² থাকলে পরাবৃত্তটা y অক্ষের দুই পাশে হবে, উল্টা। এখন ভাইয়া যদি পরাবৃত্তের শীর্ষটা 0 0 তে না হয়ে আলফা বিটা বিন্দুতে হয়, ধরে এইখানে, তাহলে এই সমীকরণটা ছিল x² = 4ay। আর যদি শীর্ষটা আলফা বিটাতে শিফট হয়ে যায়, তাহলে ভাই বলছিলাম যে সবকিছু আলফা বিটা পরিমাণ কমায় দিতে হবে। এটা ডট ডট করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। মূল বিন্দুতে শীর্ষত সমীকরণ হবে x² = 4ay।
আর শীর্ষ যদি মূল বিন্দু থেকে সরে আলফা এটাতে চলে যায়, তখন সমীকরণ হবে x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু y মাইনাস বিটা। কথা কি বুঝছো? তাহলে ভাইয়ার এই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো শীর্ষবিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে 0,1, তাই না? এই যে x মাইনাস 0, আলফা হচ্ছে 0, বিটা হচ্ছে 1, তাহলে শীর্ষবিন্দু হবে 0,1। তো এটা 0 0 0,1 এখানে হবে শীর্ষবিন্দুটা। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এর মানটা নেগেটিভ, এর মান নেগেটিভ মানে সেটা আসলে নিচের দিকে মুখ করা, বুঝছো? তো এটা চিত্র হবে এরকম 0 1 নিচের দিকে মুখ করা, এটা x অক্ষ, ওরা আমাদের কোন ক্ষেত্রফল বলতে চাইছে 0 2 ব্যবধিতে। আসো চিত্র যেহেতু আঁকা হয়ে গেছে ভাইয়া, উপরে এগুলো একটু মুছি তারপর শেষ করি। এখন আমাদের ব্যবধি হচ্ছে 0 থেকে 2, তাহলে x এর মান যদি 0 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি y এর মান এখানে 1। এখন x এর মান যদি 2 হয় তাহলে দেখো তো কত হয়, y ইকুয়াল যেহেতু 1 মাইনাস x স্কয়ার। আচ্ছা আরেকটা জিনিস বের করি ভাইয়া, এটা হচ্ছে x অক্ষের ছেদবিন্দু, x অক্ষের ছেদবিন্দু কোথায় হবে, y যদি 0 হয় তাহলে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল 1। আচ্ছা এই বিন্দুগুলো হচ্ছে প্লাস মাইনাস 1,0, এটা 1,0, এটা হচ্ছে মাইনাস 1,0, তাহলে এটাতে x ইকুয়াল 1 আসলে। দৌড়াতে আমাদের ক্ষেত্রফল বের করতে দিয়েছে x ইকুয়াল 2 পর্যন্ত, তাহলে গ্রাফটা আরেকটু সুন্দর করে আঁকি ভাইয়া, এই এদিকে আরেকটু বাড়ায় আঁকি, তাহলে এটা যদি x ইকুয়াল 1 হয় এখানে হয়তো x ইকুয়াল 2 এই জায়গায়, তাহলে x ইকুয়াল 0 থেকে দেখো x ইকুয়াল 0 থেকে x ইকুয়াল 2 পর্যন্ত এই পুরা ক্ষেত্রফলটা ওরা আমাদের কাছে চাচ্ছে। ভাই x অক্ষের ছেদবিন্দু বের করছি কিভাবে, এই ফাংশন যদি ভাই y এর মান 0 বসাই, কারণ x অক্ষের ছেদবিন্দু y 0, একটু লিখি এখানে চলো সুন্দর করে, x অক্ষের ছেদবিন্দুতে y ইকুয়াল 0, তাহলে y এর জায়গায় 1 মাইনাস x স্কয়ার লেখা যাবে, এটাকে 1 নং দিয়ে রাখি। তাহলে এখান থেকে ভাই পেয়ে যাবো x ইকুয়াল প্লাস মাইনাস 1, এই যে একটা প্লাস 1 আর এটা হচ্ছে x ইকুয়াল মাইনাস 1, দুইটা ছেদবিন্দু x অক্ষের। তাহলে নিশ্চয়ই এটা যেহেতু x অক্ষের ছেদবিন্দু, এর পরেও আরো ক্ষেত্রফল বের করতে হবে x ইকুয়াল 2 পর্যন্ত, সো x ইকুয়াল 2 পর্যন্ত একে চিত্র কমপ্লিট করছি। এখন এই ক্ষেত্রফলটা বের করার সময় একবারে করা যাবে না, কেন? কারণ x অক্ষের সাপেক্ষে এই ক্ষেত্রফলটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, তো আমরা এটা একবারে করব, এটা আলাদা করব। x স্কয়ার যেহেতু 1 মাইনাস y, y এর মান যদি একের থেকে ছোট হয়, একের থেকে বড় হয়, তাহলে তো এই মানটাও সংজ্ঞায়িত হয়ে যাবে, তাই না? মানে অবাস্তব হয়ে যাবে, তাহলে এই পার্টটা আসলে আসে না, এই জায়গায় ক্ষেত্রফল তো বের হওয়ার কথা না তাহলে। ঠিক আছে, ঠিক আছে ভাই, নাইস। চলো তাহলে আমরা হচ্ছে এবার ক্ষেত্রফলটা দুইটা ভাগে ভাগ করতে হবে ভাইকে, তাহলে একটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত করব, এখানে y এর মানটা পজিটিভ নিয়ে করব, তারপর আমরা যখন 1 থেকে 2 পর্যন্ত করব তখন y এর মানটা নেগেটিভ, কারণ সেটা x অক্ষের নিচে নেমে গেছে। তাহলে চলো নির্ণয় ক্ষেত্রফল। একটা হবে 0 থেকে 1 এর মধ্যে y dx, একটা হবে 1 থেকে 2 এর মধ্যে y dx, তবে y এর মান একবার পজিটিভ একবার নেগেটিভ। তবে 0 থেকে 1 এর মধ্যে y এর মান হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, আর এই ক্ষেত্রে 1 থেকে 2 এর মধ্যে y যেহেতু নেগেটিভ, এটা হবে মাইনাস 1 মাইনাস x স্কয়ার। চলো অথবা তুমি যদি মাইনাস চিহ্ন না দিতে চাও, যে ভাই আমি তো এখানে y এর মান 1 মাইনাস x স্কয়ারই রাখতে চাই, তাহলেও করতে পারবা, এখানে জাস্ট একটা মডুলাস চিহ্ন দিতে হবে, কারণ তুমি যদি এই ডাটা দিয়ে করো তাহলে ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। কেন নেগেটিভ আসবে বুঝতে পারতেছো, কারণ ক্ষেত্রফলটা x অক্ষের কোথায়, নিচে, তাহলে এই ক্ষেত্রটা নেগেটিভ আসবে। সো কেউ যদি বলছে ভাই আমি তো y এর ভ্যালু এখানে 1 মাইনাস x স্কয়ার দেখতেছি না, y এর ভ্যালু তো শুধু 1 মাইনাস x স্কয়ার, সো তুমি যদি 1 মাইনাস x স্কয়ার ধরেই করতে চাও কোনো সমস্যা নাই, ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে, এজন্য দুই পাশে কি দিয়ে দিবা, মডুলাস, এই যে ভাই মডুলাস দিয়ে দিই, এটা একটু সহজ হয়, চলো এটাই করাই ভাই তোমাদের। সো বের করে দেখো এই জায়গাটা ক্ষেত্রফল, ক্যালকুলেটর দিয়ে দাও তাহলেই হয়, দেখি ভাই একটা ক্যালকুলেটর দাও। আচ্ছা পাইছি ভাইয়া, এটা আসবে দেখো ক্যালকুলেটর দিলে 8/3, এই পুরোটা, বা হাতে হাতে যদি করো সেম জিনিস আসবে। আর এই ভ্যালুটা আসবে
-2/3 নাকি? দাঁড়াও একটু চেক করে দেখি। ক্যালকুলেটর দাও তো ভাইকে, ভাই হাতে করে দেখি। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স 2/3 আর 1 থেকে 2 এটা আসে -4/3। কিন্তু ক্ষেত্রফল নেগেটিভ হয় না, মডুলাস দেওয়া, তাহলে দুটো যোগ করে দিতে হবে। 2/3 প্লাস 4/3, তাহলে 6/3 সমান 2 বর্গ একক। ডান, হয়ে গেছে ভাইয়া। তাহলে যদি কখনো চিত্র এমন হয় যে দুইটা ক্ষেত্রফল তৈরি করছে কিন্তু একটা হচ্ছে এক্স অক্ষের উপরে একটা হচ্ছে এক্স অক্ষের নিচে, তখন ক্ষেত্রফল বের করার সময় দুটো সেপারেট বের করবা। ভাই তো এখানে একই লাইনে করছি, তুমি দরকার হয় দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করো। এটা ক্ষেত্রফল নাম দাও a1, এই ক্ষেত্রটাকে নাম দাও a2। দুটো সেপারেট ভাবে করো, 0 থেকে 1 এর মধ্যে একবার করো, 1 থেকে 2 এর মধ্যে একবার করো। করার পরে যেটা পজিটিভ আসবে ওটা পজিটিভই রাখবা, কিন্তু যদি নেগেটিভ আসে তাহলে শুরু থেকে মডুলাস 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 দিয়ে পজিটিভ করে ফেলবা, ঠিক আছে? অথবা তুমি তো নিজেই বুঝবা যেহেতু ক্ষেত্রফল নিচে নেগেটিভ হবে। আবার একটু বলি, মানে ভাইয়া হচ্ছে এই যে দুইটা ক্ষেত্রফল আসবে এদেরকে সেপারেট ভাবে বের করা যাবে না। একটা হবে 0 থেকে 1 এর মধ্যে ইন্টিগ্রেট করে, আর একটা হবে 1 থেকে 2 এর মধ্যে ইন্টিগ্রেট করে। তারপরে দুইটা ক্ষেত্রফল যে তুমি ভ্যালু গুলো পাবা, একটা নেগেটিভ পাইছি ভাইয়া, কিন্তু মডুলাস করলে কি হয়ে যাবে? কারণ ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না। সো দুইটা ক্ষেত্রফল জাস্ট যোগ করে দিবা, আনসার চলে আসবে। এখন একটা মজার জিনিস খেয়াল করো, কেউ যদি এই ম্যাথে চিত্র না এঁকে ডিরেক্ট ইন্টিগ্রেশনের চিন্তা করতো, যে যেহেতু বলাই আছে যে 0 থেকে 2 এর মধ্যে ক্ষেত্রফল বের করতে হবে, তাহলে যদি কেউ 0 থেকে 2 এর মধ্যে 1 মাইনাস এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করতো, তাহলে কিন্তু ভাইয়া এই ভ্যালুটা আসবে না কখনোই। এই কারণে এই কোশ্চেন আরেকটা পার্ট হচ্ছে, অতঃপর 0 থেকে 2 এর মধ্যে 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স মান নির্ণয় করো। দেখে মনে হচ্ছে না যে আমার ক্ষেত্রফল তো মাত্রই বের করলাম 0 থেকে 2 এর মধ্যে, আবার এটা বের করতে দিছে কেন? কারণ ক্ষেত্রফলের মান আর ইন্টিগ্রেশনের মান কি আসবে না? সেম আসবে না। কারণ ক্ষেত্রফল যদিও নেগেটিভ হয় না, কিন্তু ইন্টিগ্রেশনের মান কি আসে? নেগেটিভ আসতে পারে। ওই ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ হয়ে যে মান পাবো ওইটা পাবা। কথা বুঝছো? যে দেখো করে দেখাই ভাই তোমাদেরকে। তাহলে 0 থেকে 2 এর মধ্যে 1 মাইনাস এক্স স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x মাইনাস x কিউব বাই 3 আপার লিমিট 2 লোয়ার লিমিট 0, তাহলে এটা হবে 2 মাইনাস 2 কিউব মানে হচ্ছে 8/3 আর লোয়ার লিমিট উঠলে 0 প্লাস 0, তাহলে এটা হবে 3 দুগুণে 6 মাইনাস 2 -2/3। হ্যাঁ ঠিক আছে, -2/3 আসছে। খেয়াল করছো ইন্টিগ্রেশনের ভ্যালু আসছে -2/3, কারণ ওরা আসলে একটা থেকে এটা বাদ দিছে, তাই না? বিয়োগ করছে, কারণ ইন্টিগ্রেশন করে তো আমরা চিহ্নের কোনো হিসাব নিকেশ করিনি। ক্ষেত্র বলতে নেগেটিভ হবে না, এটা তো এটা ভিতরে কিছু নাই এরকম। সো ইন্টিগ্রেশনের মান অন্যরকম আসছে। এখন আমরা যদি চিত্র আঁকা ছাড়াই ম্যাথ করতাম, এখন এই চিত্র তো আমরা আঁকতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা, এই ম্যাথ এই কারণে আমাদের কাছে এত কঠিন মনে হবে, কারণ আমরা এখন পরাবৃত্ত পড়িনি। যদি পরাবৃত্ত পড়ি তাহলে এই চিত্র আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। যখন চিত্র সহজ হয়ে যাবে আমাদের জন্য, তখন আমরা চিত্র আঁকা ছাড়া ম্যাথ করবো না, তখন চিত্র এঁকেই ম্যাথ করবো। কিন্তু এখন আমাদের যে লিমিটেড জ্ঞান, এই জ্ঞানে তো আমরা আসলে চিত্র মাথায় ঢুকতো না আমাদের। আমাদের কথা হচ্ছে ওয়াই দেওয়া আছে, লিমিটও দেওয়া আছে 0 থেকে 2 এর মধ্যে, ইন্টিগ্রেশন করে দে 0 থেকে 2 ওয়াই ডিএক্স, আনসার চলে আসবে, তাই না? কিন্তু কথা হচ্ছে ভাইয়া এভাবে করলে আসলে এরিয়া আসে না, কারণ ক্ষেত্রফলটা এক্স অক্ষের উপরেও আছে নিচেও আছে। তাহলে যখন তুমি ক্ষেত্রফল একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়ে যাবে, যখন ক্ষেত্রফল বের করতে যাবা দেখবে যে মানটা আসলে কম আসবে। এই যে ভাই এই জায়গাটা ক্ষেত্রফল হচ্ছে 4/3, আর এই জায়গায় ক্ষেত্রফল কত? 2/3, কিন্তু এটা পজিটিভ, এটা কি হবে? নেগেটিভ। তাহলে বিয়োগ করে দিলে দেখো তো -2/3 না থাকে, এই কারণে আনসার -2/3 আসছে। বুঝছো? টেনশন নাই, এত কঠিন জিনিস এখন আসবে না। একাডেমিকে একদম ইজি ম্যাথ আসবে ভাই, তোমাদেরকে মানে সহজ যে ম্যাথগুলো করাইছে ওগুলো থেকেই আসবে একদম। আর আমরা তো কোনোটা বাদ দেই নাই, সবই করছি। এবার ভাই তোমাদেরকে কয়েকটা শর্টকাট একটু শিখাই। এটা মুছলাম। কথা না ভাইয়া?
আমরা একটু ম্যাথ করছি না ভাইয়া, এটা পরাবৃত্ত আর একটা সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সো এটা ডিরেক্ট সূত্র আছে, 8a স্কয়ার বাই এগুলো এমসিকিউ তে খুব হেল্প করবে। যদি x স্কয়ার ইকুয়াল 4ay পরাবৃত্ত হয় এবং y ইকুয়াল mx দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 8/3 a স্কয়ার m কিউব। দুইটা পরাবৃত্ত দ্বারা যদি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হয়, যেমন ধরো y স্কয়ার ইকুয়াল 4ax এবং x স্কয়ার ইকুয়াল 4by। এই চ্যাপ্টারের উদাহরণের ম্যাথগুলো একটু করিও ভাইয়া সবাই, হ্যাঁ এই ধরনের দেখবে ভালো ভালো কয়েকটা ম্যাথ আছে। 16/3ab। উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হবে 8a স্কয়ার বাই 3 বর্গ একক। না সেগুলো সবগুলো আসলে এখনই মনে রাখতে বলবো না ভাইয়া, জাস্ট এই দুইটা মনে রাখলে এমসিকিউ তে খুব তাড়াতাড়ি করতে পারবা। যদিও এখন বোর্ডে মানে পরীক্ষায় এই এমসিকিউ গুলো আর সম্ভাবনা খুব কম, হ্যাঁ নরমাল ইজি গুলো দেওয়ার কথা বেশি। এই দুটো মনে রাখবা, এগুলো আমরা পরবর্তীতে যখন পড়বো তখন দেখবা খুব বেশি মানে সহজ লাগতেছে, এখন একটু কঠিন লাগবে। টেনশন নাই, তুলে রাখো।